গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আজকে কেপিএসআই এবং সার্জেন্টের যে এক্সামটা হয়ে গেল তার সঠিক অ্যান্সার কি হবে সেগুলো নিয়ে আমরা আজকের এই সেশনটাতে আলোচনা করব, এবং এর ফলে কি হবে, তোমরা যে এক্সামটা দিয়ে এসছো তাতে সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা মার্কিং করে নিতে পারবে এবং নিজে নিজে কত নম্বর পাচ্ছ সেটা দেখে নিতে পারবে। তো এই ক্লাসে তোমাদের থাকবে যে 50টা জিকে জিএস এর উপর থেকে কোশ্চেন এসেছিল, সেই জিকে জিএস এর সঠিক অ্যান্সার কি। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, এসেছিল ক্রিস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? তো ক্রিস মিশন ভারতে এসেছিল 1942 সালে। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, প্রত্যেকের যে কোশ্চেন সেই কোশ্চেন অনুযায়ী কিন্তু অপশানটা আলাদা হতে পারে, বা এই কোশ্চেন, এই সেটের যে 1 নম্বর কোশ্চেনে যে কোশ্চেনটা আছে সেটা পরবর্তীতে থাকতে পারে। সুতরাং তোমরা কোশ্চেন দেখে একটুখানি মিলিয়ে নেবে যে তোমাদের কোন অপশান সঠিক হচ্ছে বা কোন দাগ নম্বরে সেই কোশ্চেনটা আছে। যাই হোক, চলে এসো পরের কোশ্চেনে। ভারতবর্ষের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে সেই উত্তর পূর্ব রাজ্যে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? তো তোমাদের পড়িয়েছিলাম যে উত্তর পূর্বে মেঘালয় রাজ্যের মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টিপাত হয়। ম্যাক্সিমাম বৃষ্টিপাত হওয়ার জন্য সেখানে যে অরণ্য দেখতে পাওয়া যায় সেটা হলো ট্রপিক্যাল এভারগ্রিন, যাতে বাংলাতে বলা হয় যাকে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। পরের কোশ্চেনে চলে আসো। হার্টজ কিসের একক? তো হার্টজ হলো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্কের একক হলো হার্টজ। চলে আসো পরের কোশ্চেনে। নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? তো একমাত্র বরফ অ্যান্সার হবে, যেটার কঠিন থেকে, যেটা যখন তরল অবস্থা থেকে কঠিনে পরিবর্তন হয় তখন তার আয়তন কিন্তু বেড়ে যায় না। চলে আসো পরবর্তী কোশ্চেন। লোকোমোশন অফ ইউগ্লিনা, অর্থাৎ ইউগ্লিনা সাহায্যে গমন করে কোনটা? ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? তো ইউগ্লিনা গমন করে ফ্লাজেলার সাহায্যে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। ইলবার্ট বিল, ইলবার্ট বিলে কি বলা হয়েছিল? তো ইলবার্ট বিলে বিভিন্ন জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ বিচার ব্যবস্থার কথা উল্লেখ হয়েছিল, অর্থাৎ অপশন এ বিচার ব্যবস্থা এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? তো হাত তৃতীয় শ্রেণীর লিভার রূপে কাজ করে, যেমনটা ক্রেন কাজ করে ঠিক তেমনই হাত কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসো। দারিংবাড়ি পর্যটন স্থল কোন রাজ্যে অবস্থিত? তো দারিংবাড়ি ট্যুরিস্ট স্পট এটা অবস্থিত ওড়িশা রাজ্যে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। কানহা ন্যাশনাল পার্ক বহুবার পড়ানো হয়েছে। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমাদের সামনে যে এক্সামটা আসতে চলেছে সেটা হলো ফুড এসআই এর এক্সাম। এই ফুড এসআই এক্সামের জন্য অলরেডি এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস শুরু হয়ে গেছে। এর পাশাপাশি তোমরা জানো ফুড এসআই জিকের পাশাপাশি ম্যাথের ক্লাস থাকে। ম্যাথের জন্যও কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি, তোমরা এই স্ক্রিনে যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, এই এক্সামের জন্য প্রিপারেশন যদি নিতে চাও তো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হয়। তো এই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো বা আমাদের নির্দিষ্ট ব্যাচে যুক্ত হতে পারো। কোন নাম্বারে, কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাবে? এখানে দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ 9933433430। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে যে কিভাবে তোমরা ক্লাসগুলো করবে, কিভাবে কোন ব্যাচে অ্যাড হবে, সব কিছু গাইড কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে করা হবে। চলে আসো পরের কোশ্চেনে। ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম লোক আদালত ওয়াজ হেল্ড? ভারতের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? তো আমার নলেজে যতদূর আছে এখানে 4টে অপশানের মধ্যে একটা অপশানও কিন্তু সঠিক নয়, কারণ ভারতের ফার্স্ট লোক আদালত বসেছিল কোথায়? গুজরাটে। গুজরাটের কোথায়? গুজরাটের জুনাগড়ে ভারতের প্রথম লোক আদালত বসেছিল। এবার এই কোশ্চেনটা হয়তো বোর্ড থেকে ভুল এটাকে করবে, ভুল হিসাবে মার্কিং করবে, করে এটা হয়তো সবাইকে নম্বর দিতে পারে। আমার জানা অনুযায়ী এই 4টে অপশানের মধ্যে কোনো অপশানই কিন্তু এখানে সঠিক নয়। অ্যান্সার হবে গুজরাট। পরের কোশ্চেনে চলে আসো। দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো ইজ লোকেটেড। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? বহুবার পড়িয়েছি। ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত প্যারিসে। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। অপশান বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ইজ রিগার্ডেড অ্যাজ অ্যাকোয়া ফর্টিস? অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত কোন
অ্যাসিডটা সেটা হবে নাইট্রিক অ্যাসিড। HNO3 কে বলা হয় কি, HNO3 কে বলা হয় অ্যাকোয়া ফর্টিস, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, নেফ্রেডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? তো নেফ্রেডিয়াম অ্যানালিডা পর্বের যে সমস্ত প্রাণীরা আছে অর্থাৎ কেঁচোর রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া বা নেফ্রিডিয়াম। পরের কোশ্চেনে চলে আসো, এটিলা কোন সম্প্রদায়ের নেতা? তো এটিলা হলেন হুন সম্প্রদায়ের নেতা, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? তো 14 দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, নালিক ক্ষয় কোন প্রকৃতির শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? তো এটা জলপ্রবাহের দ্বারা অর্থাৎ ওয়াটারফলসের দ্বারা এই ক্ষয় প্রাপ্তটা হয়, এই ক্ষয় কার্যটা হয়। তো নালিক ক্ষয় কিসের উদাহরণ? জল প্রবাহের ক্ষয় কার্যের একটা উদাহরণ। চলে আসো পরের কোশ্চেন, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? তো শিবাজি মোগলদের সাথে পুরানদারের সন্ধি করেছিল, তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ব্রাশ ইজ অ্যালয় অফ অর্থাৎ পিতল কোন দুটো ধাতুর সংকর ধাতু? তো পিতল হলো তামা আর দস্তার সংকর ধাতু, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? তো এখানে একটুখানি কোশ্চেনটা হার্ড করেছে। আমরা ন্যাচারালি পড়েছি যে ফসফরাসের গন্ধ পচা মাছের মতো, তো এখানে ফসফরাসেরই একটা যৌগ ফসফিন, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, হু ফাউন্ডেড সত্তাশোধক সমাজ? সত্তাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সত্তাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? তো সেক্স ক্রোমোজোমের সংখ্যা থাকে কটা? দুটো। টোটাল ক্রোমোজোম থাকে 46টা, 44টা থাকে অটোজোম, আর সেক্স ক্রোমোজোম থাকে কি? সেক্স ক্রোমোজোম থাকে দুটো, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটার নাম কি? দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ হলো অসমক, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠনের ব্যাখ্যা দিয়েছিলেন? তো নিলস বোর এই ব্যাখ্যা দিয়েছিলেন, অপশন এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576-এ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সর্বমোট কতজন সদস্য থাকে? বহুবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়েছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কতজন টোটাল মেম্বার থাকে? 15 জন টোটাল মেম্বার থাকে। নেক্সট কোশ্চেন, রামচরিত এর রচয়িতাকে? তো রামচরিতের রচয়িতা হলো তুলসী দাস। যদি কোশ্চেনটা থাকতো রামচরিত মানস, অ্যান্সার হতো সন্ধ্যাকার নন্দী। পরের কোশ্চেনে আসো, মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? তো এটা অ্যান্সার হবে পঞ্চমহাব্রত, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? তো ডলোমাইট হলো ম্যাগনেসিয়ামের একটা আকরিক, তো এর মধ্যে অ্যান্সার হবে ডলোমাইট, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? তো প্রোটিনকে পেপটোনে পরিণত করে পেপসিন। এখানে যে উৎসেচকগুলো নাম দেওয়া আছে ট্রিপসিন, ইরেপসিন, প্রত্যেকটাই কিন্তু প্রোটিনকে পরিপাক করে। তো প্রোটিনকে পেপটনে যে পরিণত করে সেটা কি? সেটা হলো পেপসিন। বায়োলজির ক্লাসে ডিটেলসে পড়ানো হয়েছে, যারা দেখেছো সঠিক অ্যান্সার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটা নিঃসৃত হয়? নিঃসৃত হয় গ্লুকাগন। যদি বিটা কোষ দিত তখন অ্যান্সার হতো ইনসুলিন। পরের কোশ্চেন চলে আসো, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? দেহের ভারসাম্য রক্ষা করে সেরিবেলাম, অর্থাৎ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। আর থ্যালামাস কি করে? থ্যালামাস আমরা যে কানে শুনি বা দেখতে পাই সেটাকে নিয়ন্ত্রণ করে থ্যালামাস। চলে আসো পরের কোশ্চেন, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? তো অনিয়তাকার নয় সেটা হবে কি? পিস অনিয়তাকার নয়, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, মাদাগাস্কার যে দ্বীপটা এটা কোন মহাদেশে অবস্থিত? মাদাগাস্কার দ্বীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। আফ্রিকা মহাদেশেরই একটা অংশ হলো মাদাগাস্কার। পরের কোশ্চেনে আসো, 1967 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি
উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? অর্থাৎ 1967 সালে কে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত ছিলেন? তো ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত ছিলেন মোরারজি দেশাই। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট নিম্ন কোর্টে বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? তো অ্যান্সার হবে সার্টোরিয়া। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, অ্যানিবেশন কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? তো অ্যানিবেশন মাদ্রাজে হোম রুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? তো মরীচিকা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের একটা উদাহরণ হলো মরীচিকা। পরের কোশ্চেনে আসো, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? তো লাল মৃত্তিকা, রেড সয়েল কফি চাষের জন্য সব থেকে বেটার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, দ্বিতীয় গোলটেবিল বইটাকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন? তো দ্বিতীয় গোলটেবিল বইটাকে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? তো নর্মদা নদীর উপরে অবস্থিত সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ক্লাসে পড়ানোর সময় বহুবার পড়িয়েছিলাম যে সর্দার সরোবর ড্যাম কোথায় অবস্থিত? নর্মদা নদীর তেই অবস্থিত সর্দার সরোবর ড্যাম, যেটা স্ট্যাচু অফ ইউনিটির পাশে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতম শৃঙ্গ কোনটা? তো আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ হলো কি গুরু শিখর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন গোপাল কৃষ্ণ গোখলে, অর্থাৎ জিসি গোখলে হলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। বহুবার কিন্তু তোমাদের আগে ক্লাসের পড়ানো হয়েছিল, আর এক্সামের আগে যে তোমাদের সাজেশন ক্লাস হয়েছে সেখানেও কিন্তু এই কোশ্চেনটা পড়ানো হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ? তো এটা হলো ল্যামার্কের মতবাদ। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, ইমানুয়েল ম্যাক্রন, বহুবার বলেছিলাম ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ কি ইমানুয়েল ম্যাক্রন ইনি কিন্তু এই বছর 2024-এ যে 26 জানুয়ারির প্যারেড হলো সেই 26 জানুয়ারির প্যারেডের মুখ্য অতিথি হিসেবে কিন্তু প্রেজেন্ট ছিলেন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি? তিনি হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? ভালোভাবে খেয়াল করবে, এখানে কোশ্চেন কি বলেছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়। এই চারটেই কিন্তু ক্রিকেট খেলার মাঠ, কিন্তু এর মধ্যে ওয়েলিংটন হলো নিউজিল্যান্ডের ক্রিকেট খেলার মাঠ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ওয়েলিংটন। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি উপকূলভাবে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? তো শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, পড়িয়েছিলাম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। সেটা কোন উপকূল? তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের উপকূল, সেটাও কিন্তু পড়ানো হয়েছিল এক্সামের আগে। অ্যান্সার হবে করমণ্ডল উপকূল। অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? কোশ্চেনটা পড়িয়েছিলাম। অ্যান্সার হবে ফা হিয়েন ভারতে আসেন। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? তো বায়লাডিলা লৌহ আকরিক খনিটা অবস্থিত ছত্তিশগড় রাজ্যে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, পিঁপড়ের হুলে কি ধরনের অ্যাসিডের উপস্থিত থাকে? তো পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো লাস্ট কোশ্চেন তোমাদের জিকেজিএস এর উপর থেকে, উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? তো উদ্ভিদের পরিপক্ক বীজে অক্সিন হরমোন সংশ্লেষিত হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই যে কোশ্চেনগুলো তোমাদের করানো হলো, এগুলো কিন্তু তোমাদের সামনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে সেই এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর কেপিএসআই যারা এক্সাম আজকে দিলে, এই জিকেজিএস এর অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার পর কতগুলো সঠিক হলো, তোমরা কত পাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা সামনে ফুড এসআই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই চ্যানেলে অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে ফুড এসআই এর জন্য। এছাড়া
আদার্স স্টেট এক্সাম এবং সেন্ট্রালের এক্সামের জন্যও কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে এবং সেখান থেকে তোমরা যদি কোনো ব্যাচে অ্যাড হতে চাও সেই ব্যাচে অ্যাড করা হবে। মাথায় রাখবে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।